মালদা এবং মুর্শিদাবাদের পাশাপাশি দুই জেলায় দুই হেভিওয়েট সভা যুযুধান মমতা নাড্ডা। হবিবপুরের সভা থেকে এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ মমতার। কংগ্রেস গড়ে দাঁড়িয়ে জোট নিয়ে খোঁচা রাহুলের দলকে। অন্যদিকে সন্ত্রাস নিয়ে মমতাকে আক্রমণ নাড্ডার। নিশানায় সন্দেশখালী। বাংলায় সন্ত্রাস নিয়ে লাগাতার গলা চড়াচ্ছে বঙ্গ বিজেপি। সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করছে রাজ্য। বিজেপি শীর্ষ নেতৃত্বের গলাতেও একই সুর। শাহ এসে বিঁধেছেন, মোদী আক্রমণ শানিয়েছেন। এবার সন্দেশখালীকে নিশানা করে মমতার সরকারকে এক হাত নিলেন জেপি নাড্ডা। বহরমপুরে জলির বাগানের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। इसी बंगाल में संदेशखाली की घटना घटी कि नहीं घटी? महिलाओं का उत्पीड़न हुआ कि नहीं हुआ? महिलाओं के साथ अत्याचार हुआ कि नहीं हुआ? महिलाओं को तकलीफ दी गई कि नहीं दी गई? महिलाओं के इज्जत और आबरू के साथ खिलवाड़ हुआ कि नहीं हुआ? और ये शाहजहां शेख को बचाने का काम ममता जी ने किया कि नहीं किया? ममता जी ने बचाने के लिए ये शाहजहां शेख की तरफदारी की कि नहीं की? নাড্ডা যখন সন্ত্রাস নিয়ে মমতাকে বিঁধলেন, তখন হবিবপুরে মমতার নিশানায় খোদ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীকে সরাসরি অনুপ্রবেশকারী বলে দিলেন তৃণমূল নেত্রী। ভোটে জিতে এলো এতদিন আপনাদের ভোটে, তখন তারা অনুপ্রবেশকারী ছিল না? আর আজকে বলছে সবকো দেশ সে ভগায়েগা। সবাই যদি অনুপ্রবেশকারী হলো, তাহলে আপনিও তো অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী, কারণ এরা তো সবাই ভোটার। আমিও তাহলে অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী বা বিজেপি নয়, কংগ্রেস গড়ে দাঁড়িয়ে জোট নিয়েও চড়া সুর মমতার গলায়। নিশানায় কংগ্রেস, সিপিএম। মালদায় কংগ্রেস নিয়ে আলোচনায় এখনও ওঠে গনি খান চৌধুরীর নাম। গনির কথা ধরেই মমতার দাবি, কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোট চেয়েছিলেন তিনি, তবে সিপিএম এর সঙ্গে নয়। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এক ব্র্যাকেটে বসিয়ে তোপ দেখেছেন মমতা। বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে, ওরা সিট ভাগাভাগি করেছে। আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম, দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। ওদিকে আকাশ ফেটে গরম নামছে, নিচে ভোটের উত্তাপ। প্রথম দুদফা শেষ, মধ্য গগনের দিকে এগিয়ে চলেছে লোকসভা ভোট। বঙ্গ রাজনীতির পাড়া তাই ঊর্ধ্বমুখী। রবিবার পাড়া যখন পাগল পাড়া, তখন মমতা নাড্ডার রাজনৈতিক ভাষণেও ছড়িয়ে পড়ল গনগনে আঁচ। কলকাতা টিভি।